দাখিল 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই একটা এমসিকিউ দিয়ে তুমি কিন্তু চাইলে আরও দুটো এমসিকিউ, অর্থাৎ এই একটা এমসিকিউ দিয়ে আরও একটা এমসিকিউ তুমি শিখতে পারবে। কিভাবে শিখবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি সি। একটা সেট দেওয়া আছে এ সেট, যেটার উপাদান হচ্ছে এ বি সি। এ বি সি হলে পি অফ এ এর উপাদান সংখ্যা কত বের করতে হবে। এখানে পি অফ এ মানে হচ্ছে এই এ সেটের উপসেটের সংখ্যা কত হবে সেটা বের করতে বলছে। তো সেটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে পি অফ এ, অর্থাৎ পি অফ এ এর উপাদান সংখ্যা কত হবে এটা বের করার সূত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে কি উপাদান সংখ্যা। তো এখানে এ সেটের উপাদান কয়টি? এ সেটের উপাদান হচ্ছে 3টি। এই কারণে n এর জায়গায় কি হবে 3 হবে। তাহলে 2 কিউব মানে আমরা কত জানি 8। এর মানে পি অফ এ এর উপাদান সংখ্যা কত হবে 8 হবে। সঠিক উত্তর হচ্ছে এটি। আবার এরকম কতগুলো এমসিকিউ আছে যেখানে তোমাকে বলা হবে এর উপাদান সংখ্যা না বলে তোমাকে বলবে হচ্ছে এটার কি উপসেট কয়টি, অর্থাৎ পি অফ এ। ঠিক আছে, এ সেটের উপসেট কয়টি, তাহলে এ সেটের উপসেটও হবে কয়টি 8টি। আবার তোমাকে বলতে পারে এরকম একটা সেট দিয়ে এই সেটের প্রকৃত উপসেট কয়টি। তো প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে কত, এখানে উপাদান সংখ্যা হচ্ছে 3 মাইনাস 1। তাহলে 2 কিউব মানে আমরা জানি 8 থেকে 1 গেলে কত হয় 7 হয়। তাহলে এটার এই সেটের এই এ সেটের উপসেট বের করতে হলে উপসেটের সংখ্যা হবে হচ্ছে 8টি। আর প্রকৃত উপসেট বললে এই সূত্র অনুযায়ী হবে, অর্থাৎ উপসেট থেকে একটি উপসেট বাদ দিলে অর্থাৎ মোট উপসেট থেকে একটি উপসেট বাদ দিলে প্রকৃত উপসেট পাওয়া যায়। আশা করছি তোমরা বুঝতে পারছো। উপসেট বললে হচ্ছে এখানে 8টি হবে, আর প্রকৃত উপসেট বললে 7 হবে। আর পি অফ এ মানে হচ্ছে এখানে এ সেটের উপসেটগুলোকে বোঝানো হয়েছে।